নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ আরও একবার ব্যানের মুখে পড়তে চলেছে। হ্যাঁ, কেন এরকম বলছি? কারণ ভারত সরকার আরও একটি কড়া চিঠি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপকে। এখন প্রশ্ন হলো, হোয়াটসঅ্যাপ এমন কি করলো যে আবার ভারত সরকার একটি বড় নির্দেশিকা জারি করেছে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে? দেখুন বন্ধুরা, আমরা প্রথম থেকেই জানি যে ভারত সরকার আর হোয়াটসঅ্যাপের মধ্যে সম্পর্কটা কিন্তু খুব একটা ভালো নয়, সেটা প্রথম থেকেই রয়েছে। দেখুন, ভারত সরকার প্রথম থেকেই হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠিয়েছিল যে তাদের যে এন্ড টু এন্ড এনক্রিপশন আছে। এবার এই যে এন্ড টু এন্ড এনক্রিপশন সেটা কি? দেখুন বন্ধুরা, আমরা যে কোনো পার্সোনাল ব্যক্তির সাথে যে সমস্ত চ্যাটগুলো করি সেগুলো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ সেটা একটি পাসওয়ার্ডের মতো এনক্রিপ্ট থাকে, যেটা কোনো হ্যাকার আপনার তথ্যগুলিকে, ব্যক্তিগত তথ্যগুলিকে নিতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এবার ভারত সরকার চাইছে সেইগুলোকে ডিক্রিপ্ট করতে, অর্থাৎ এনক্রিপশনকে তুলে দেওয়ার কথা বলেছিল হোয়াটসঅ্যাপ, যাতে প্রত্যেকটা ব্যক্তির প্রাইভেট মেসেজ ভারত সরকার দেখতে পারে। এর ফলে কী হবে, যদি কোনো ইললিগাল অ্যাক্টিভিটি হয়, অর্থাৎ হোয়াটসঅ্যাপের দ্বারা যদি কোনো পাচার হয় বা হোয়াটসঅ্যাপের দ্বারা কোনো স্ক্যাম হয়, তাহলে সেটা তারা ধরতে পারবে। কিন্তু হোয়াটসঅ্যাপ এর বিরুদ্ধে চলে গেছিলো। হোয়াটসঅ্যাপ বললো, দেখুন, আমাদের মেন বা মূল যে বিষয়বস্তু, যেটা ফিচার, সেটাই হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন, যার কারণে ভারতে প্রায় 500 মিলিয়ন, ঠিক শুনেন, 500 মিলিয়ন ইউজার ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, যেটা প্রায় সংখ্যায় অনেকটাই। তো তারা এই কারণে হোয়াটসঅ্যাপকে ভরসা করে। এবার যদি সেটাই তুলে দেওয়া হয়, তাহলে হোয়াটসঅ্যাপ তো আর কেউ ব্যবহারই করবে না। তো সেই নিয়ে কোর্টে কেস হয়, আর সেটা এখনও চলছে, তার কোনো রায় এখনও বেরোয়নি। আর ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ আরও একটি কাণ্ড করে ফেলেছে, যেটা আবার ভারত সরকারকে নিষ্ঠুর করেছে, আর ভারত সরকার আবার একটি কড়া চিঠি পাঠিয়ে দিয়েছে। এবার সেটা কি? দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই যাদের কাছে স্মার্টফোন রয়েছে তারা হয়তো আপডেট পেয়ে গেছে যে হোয়াটসঅ্যাপ তাদের ভারতে লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ প্লাসের ফিচার, অর্থাৎ মাত্র 80 টাকার মধ্যে আপনারা প্রত্যেক মাসে নতুন কিছু ফিচার পেয়ে যাবেন, যদি সেই টাকাটি আপনি ব্যয় করেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। এবার সেটা কি? দেখুন, নতুন লোগো পাবেন, চ্যাটের যে ওয়ালপেপার সেগুলো চেঞ্জ করা যাবে, থিম চেঞ্জ করা যাবে। শুধু তাই নয়, আপনি 10টারও বেশি, অর্থাৎ 20টার কাছাকাছি মেসেজকে পিন করতে পারবেন, যেটা আপনার মূল মেসেজ, বা আপনি হয়তো যদি কোনো পার্সোনাল ব্যক্তির সাথে বেশি চ্যাট করে থাকেন। তো এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাসের ফিচার। কিন্তু এর সাথে সাথে হোয়াটসঅ্যাপ আরও একটি জিনিস ইন্ট্রোডিউস করেছে, যেটা হচ্ছে ইউজার নেম। এবার দেখুন, ইউজার নেম কিন্তু ইনস্টাগ্রামে আগে থেকে রয়েছে, আর টেলিগ্রামেও আগে থেকে রয়েছে, কিন্তু হোয়াটসঅ্যাপ এটিকে নতুন ইন্ট্রোডিউস করেছে ভারতে। এবার প্রশ্ন হলো, হোয়াটসঅ্যাপ এটা কেন করলো? দেখুন বন্ধুরা, পার্সোনাল নাম্বার এমন একটা জিনিস যেটা সাধারণ মানুষ কিন্তু খুব একটা অন্য কাউকে দিতে চায় না। কারণ দেখুন, পার্সোনাল নাম্বার, সেটা অনেক কিছু তথ্য রয়েছে, ব্যাঙ্ক ডিটেলস রয়েছে। তো সেই কারণে যখন আমরা হোয়াটসঅ্যাপে কোনো আননোন ব্যক্তি বা অজানা ব্যক্তির সাথে চ্যাট করতাম, তাহলে আমাদের নাম্বার দেখা যেত। এবার দেখুন, সেই কারণে অনেকে হোয়াটসঅ্যাপে বেশিরভাগ চ্যাট করে না, অর্থাৎ প্রফেশনাল ক্ষেত্রে অনেকে কিন্তু ইনস্টাগ্রাম ব্যবহার করে বা খুব জোর টেলিগ্রাম ব্যবহার করে। কারণ টেলিগ্রাম যদি আপনি ইউজার নেম দিয়ে দেন, তাহলে আপনার নাম্বার দেখা যাবে না। এবার সেটা হোয়াটসঅ্যাপ ভালো মতনই জানে, তাদেরকে ইউজার গ্যাদার করতে হবে, অর্থাৎ তাদেরকে কাস্টমার ধরতে হবে। এবার কাস্টমার হাত থেকে চলে যাচ্ছিল, সেই কারণে তারা ইন্ট্রোডিউস করলো ইউজার নেম। এবার ভারত সরকার এর বিরুদ্ধে চলে গেছে। দেখুন বন্ধুরা, ভারত সরকারের মতে এটা জানা যাচ্ছে যে ইউজার নেম যদি দিয়ে দেয়, তাহলে ইললিগাল অ্যাক্টিভিটি আরও বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনি তো পার্সোনাল নাম্বার দেখতে পাচ্ছেন না, তাহলে সেই পার্সোনাল নাম্বারে আপনি ট্র্যাক করতে পারবেন না। এর ফলে কী হবে, স্প্যাম কল বেশি হবে, আরও বেশি কল ফ্রড হবে, অর্থাৎ টাকা একটা লিঙ্ক পাঠিয়ে আরও বেশি নিয়ে নেওয়া হতে পারে, বা আরও অন্যান্য যে সমস্ত অবৈধ অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো আরও বেড়ে যেতে পারে। এই কারণে ভারত সরকার কিন্তু এর বিরুদ্ধে চলে গেছে। কিন্তু বন্ধুরা, টেলিগ্রাম অনেক আগে থেকেই ভারতে ইউজার নেমকে ইন্ট্রোডিউস করে দিয়েছিল। কিন্তু সব থেকে মজার কথা হলো, এই হোয়াটসঅ্যাপের কবলে পড়ে এখন টেলিগ্রামকেও, আর তার সাথে সাথে ভারতের যে দুটি মেসেঞ্জার অ্যাপ, অর্থাৎ সিগন্যাল আর জোহর যে আরেকটাই আছে, তাকেও নোটিশ দিয়ে দিয়েছে ভারত সরকার। অর্থাৎ হোয়াটসঅ্যাপ তো ডুবলোই, তার সঙ্গে টেলিগ্রামকে সঙ্গে নিয়ে ডুবলো। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এখন ভারত সরকার একটা করা নোটিশ পাঠিয়েছে, শুধু হোয়াটসঅ্যাপকে নয়, টেলিগ্রাম, তার সাথে সিগন্যাল অ্যাপ যারা ব্যবহার করে, তার সাথে জোহর যে আরেকটাই অ্যাপ আছে, তাদের সকলকে একটা নোটিশ পাঠিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব ইউজার নেম যে ফিচারটি আছে সেটাকে তুলে ফেলতে। এবার যদি সেটা তুলে ফেলা হয়, তাহলে পার্সোনাল নাম্বার দেখা যাবে, আর পার্সোনাল নাম্বার দেখা গেলে যদি কারোর সাথে ফ্রড হয়, স্ক্যাম হয়, তাহলে খুব সহজেই ধরা যাবে। আর এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ টেলিগ্রামকে কিছুটা সময় দিয়েছে ভারত সরকার, 2 সপ্তাহ মতো সময় দিয়েছে, না হলে ভারত থেকে চিরতরের মতো হয়তো বিদায় নিতে হতে পারে হোয়াটসঅ্যাপকে। দেখুন, হোয়াটসঅ্যাপ একটা নিয়ম তো মানেনি ভারত সরকারের, এটা কিন্তু মানতেই হবে। তো হোয়াটসঅ্যাপ এখন খুব চাপের মুখে আছে। শুধু হোয়াটসঅ্যাপ না, হোয়াটসঅ্যাপ তো ডুবছেই, তার সাথে টেলিগ্রামকেও সঙ্গে নিয়ে ডুবেছে, টেলিগ্রামও কিছুটা চাপের মুখে রয়েছে। যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তবে আজকের মতো ভিডিওটি আপনাদের পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে বলে তার পাশে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের পরিবার সদস্য হতে পারেন, আর পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে দিন, যাতে লেটেস্ট ক্রিয়েটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল যে ফলে তখন অপরকে ভালো থাকুন, সুস্থ আনন্দিত থাকুন। তিন দিন লাগাচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে।
পরের ভিডিওতে।